কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি, আর দেখো একদম পুরো সুস্থ আছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে কি হবে যেটা সবাই ফেলে দেয়, আজ কিন্তু আমরা সেই জিনিসটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তো চলো দেখে নেওয়া যাক। ঝিঙের খোলা বাটা। তো দেখো, তাই জন্য কিন্তু মা ঝিঙেগুলোকে ছাড়িয়ে ঝিঙের খোলাগুলোকে আলাদা করে নিচ্ছে। তো দেখো, মায়ের কিন্তু ঝিঙের খোলাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন কিন্তু মা কেটে রাখা ঝিঙের খোলাগুলোকে আরও ছোট ছোট সাইজের করে পিচ পিচ করে কেটে নিচ্ছে, যাতে পরে বাড়তে সুবিধা হয়। আর সেগুলোকে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার কিন্তু সেগুলো ভালোভাবে ধুয়েও নিচ্ছে। আর দেখো, এটা কিন্তু ঝিঙের খোলা বাটার মশলা। তো প্রথমে মা কিন্তু রসুন কুড়ে নিয়েছে, আর এখানে এক পিচ আদা ছাড়ানো ছিল, সেটাকেও কিন্তু মা কুড়ে নিয়েছে। একটা ছাড়িয়ে রাখা পেঁয়াজও মা কুড়ে দিল। আর তারপরে দুটো লঙ্কাও নিয়ে সে দুটোকেও কুটতে শুরু করে দিয়েছে। তো মশলাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা কোড়া হয়ে গিয়েছে। আর এবার কড়াটা বসিয়ে তাতে একটু জল দিয়ে দিল হালকা করে। জলটা গরম হওয়ার পরে ঝিঙের খোলাটা দিয়ে দিল। এবার ঝিঙের খোলা সিদ্ধ হয়ে গিয়েছে, ঝিঙের খোলাটাও কিন্তু নামিয়ে নিল। তারপর কিন্তু ঝিঙের খোলা বাটার জন্য মা এখানে শিল আর নোড়াটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তারপরে সিদ্ধ করে রাখা ঝিঙের খোলাগুলোকে মা কিন্তু ভালোভাবে বেটে নিচ্ছে। আর এটাকে খুব সুন্দর করে বাটতে হবে, যাতে এতে কোনো রকম খিঁচ না থাকে, মানে আস্ত আস্ত না থাকে, তাহলে কিন্তু এর পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো, মা কিন্তু এটাকে দুবার তিনবার করে করে বাটছে, যাতে এটা বাটাটা খুব আর কি স্মুথ হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, ঝিঙের খোলাটা মায়ের এখন বাটা হয়ে গিয়েছে। মা ওটাকে একটা ডেকচিতে তুলে নিচ্ছে। আর দেখো, ঝিঙের খোলাটা কি দারুণ বাটা হয়েছে। এরপরে উনুনের উপরে কড়াইটা বসিয়ে দিয়ে গরম কড়াইতে হালকা তেল দিয়ে তাতে কিন্তু কালো জিরে আর রাঁধুনি দিয়ে মা একটু নাড়াচাড়া করে নিল। তারপর কিন্তু কুড়ে রাখা রসুনটাও কড়াইতে দিয়ে দিল। আর এবার লঙ্কা কোড়াটাও কিন্তু কড়াইতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কুড়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিল। এবার আদাটাও দেয়া হয়ে গিয়েছে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মশলা হয়ে গিয়েছে। এবার কিন্তু একটু হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে মা। তোমাদের যতটা পরিমাণে তোমরা খাও ততটা পরিমাণে দিয়ে দিও। মশলা হয়ে যাওয়ার পরে কিন্তু বেটে রাখা ঝিঙের খোলাটাও কড়াইতে দেয়া হয়ে গিয়েছে। হালকা করে একটু চাপাও দিয়ে দিল। আর দেখো, এখন কিন্তু ঢাকাটা খুলে নিয়েছে। ওয়াও, ঢাকাটা খোলার পরে এত সুন্দর একটা সুগন্ধ এসেছে, জানো মনে হচ্ছিল তখনই কড়া থেকে তুলেই খেয়ে নিই। আর জানো তো, এই ফেলে দেওয়া জিনিসটা কেউ যদি এরকমভাবে বানিয়ে না খায়, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আমরা কত বড় একটা লস করছি। তো দেখো, এটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা কিন্তু দারুণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমার ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।